আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি স্টোরি রাইটিং আলোচনা করতে চলেছি। এই স্টোরি রাইটিংটি ক্লাস 7, 8, 9, 10 ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ডেভেলপ দ্য ফলোয়িং পয়েন্টস ইনটু এ কমপ্লিট স্টোরি। নিচের পয়েন্টসগুলোকে একত্রিত করে একটি স্টোরি লিখতে বলা হয়েছে। অ্যাড এ সুটেবল টাইটেল অ্যান্ড মোরাল টু ইট। এবং এই স্টোরিটার উপযুক্ত টাইটেল এবং মোরাল যোগ করতে বলা হয়েছে। 8 + 2 = 10। 8 + 2 10 নম্বর আছে। 8 নাম্বারটা স্টোরিটা লেখার জন্য, আর 2 নাম্বারটা 1 নাম্বার টাইটেল লেখার জন্য এবং 1 নাম্বার মোরাল লেখার জন্য। 10 নম্বর। ওয়ার্ড লিমিটের কথা কিছু বলা নাই, তার মানে তোমাদেরকে হিন্টসগুলো দেখে দেখে বুঝে বুঝে লিখতে হবে। হিন্টসগুলো পড়ছি। 2 ফ্রেন্ডস রিটার্নিং ফ্রম স্কুল। দুজন বন্ধু স্কুল থেকে ফিরছিল। প্লাক্স ফ্লাওয়ার্স ফ্রম এ গার্ডেন সিক্রেটলি। একটি বাগান থেকে গোপনে কিছু ফুল তুলেছিল। ওনার্স ডগ বাক্স। বাগানের মালিক যে, সেই মালিকের একটা কুকুর ঘেউ ঘেউ করেছিল। ওনার কামস আউট অ্যান্ড চেজেস দ্য বয়েজ। মালিক বাইরে এসেছিল এবং সেই ছেলে দুটোকে তাড়া করেছিল। ওয়ান ফ্রেন্ড রানস অ্যাওয়ে। একজন বন্ধু সেটা থেকে ছুটে পালালো। দ্য আদার ডাজ নট এসকেপ। অন্যজন কিন্তু পালালো না। ওনার আস্কস হিম রিজন ফর নট এসকেপিং। এবং মালিক জিজ্ঞাসা করলো যে সে পালালো না কেন। দ্য বয়েজ আনসার। ছেলেটার উত্তর, স্টিলিং ইজ এ ক্রাইম। চুরি করা পাপ। আই ডিজার্ভ পানিশমেন্ট। আমি শাস্তি পাওয়ার যোগ্য। দ্য রিপ্লাই প্লিজেস দ্য ওনার। এবং উত্তরটা ছেলেটা দিয়েছিল সেটা মালিকটাকে সন্তুষ্ট করেছিল। অ্যালাউজ দ্য বয় টু টেক ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন এভরিডে। এবং মালিকটা এতটাই সন্তুষ্ট হয়েছিল, সে অনুমতি দিয়েছিল ছেলেটাকে যেন সে প্রতিদিন তার বাগান থেকে কিছু ফুল তোলে। এই স্টোরির আমি টাইটেল দিয়েছি সত্যের পুরস্কার, দ্য রিওয়ার্ড অফ ট্রুথ। দ্য রিওয়ার্ড অফ ট্রুথ। সত্যের পুরস্কার। ফার্স্ট পয়েন্টস, 2 ফ্রেন্ডস রিটার্নিং ফ্রম স্কুল প্লাক্স ফ্লাওয়ার্স ফ্রম আ গার্ডেন সিক্রেটলি। এই দুটো পয়েন্টকে একত্রিত করে একটি লাইন তৈরি করা হয়েছে। লাইনটা কি? বিদ্যালয় থেকে ফেরার পথে 2 বন্ধু গোপনে একটি বাগান থেকে ফুল তুলেছিল। তাহলে 2 বন্ধু, 2 ফ্রেন্ডস। পয়েন্টসগুলো ভালো করে লক্ষ্য রাখবে, সেখান থেকে তোমরা লিখতে পারবে। 2 ফ্রেন্ডস রিটার্নিং ফ্রম স্কুল। রিটার্নিং, RETURN, না ঠিক আছে, TURNING। রিটার্নিং ফ্রম স্কুল, স্কুল থেকে ফেরার পথে ফুল তুলেছিল। প্লাক্ট, PLUCKED, প্লাক্ট ফ্লাওয়ার্স, FLOWERS, ফ্লাওয়ার্স। কোথা থেকে? বাগান থেকে। ফ্রম এ গার্ডেন, GARDEN, স্টপ। বিদ্যালয় থেকে ফেরার পথে 2 বন্ধু গোপনে একটি বাগান থেকে ফুল তুলেছিল। 2 ফ্রেন্ডস রিটার্নিং ফ্রম স্কুল প্লাক্ট ফ্লাওয়ার্স, ফুল তুলেছিল ফ্রম আ গার্ডেন, একটি বাগান থেকে। নেক্সট পয়েন্টস, ওনার্স ডগ বার্কস। ওনার কামস আউট অ্যান্ড চেজেস দ্য বয়েজ। হঠাৎ একটি কুকুর ঘেউ ঘেউ করে উঠল এবং মালিক দৌড়ে বেরিয়ে এলেন। তাহলে হঠাৎ মানে কি? সাডেনলি। দেখে দেখে লিখবে। সাডেনলি, SUDDENLY, সাডেনলি। দ্য ওনার্স, OWNER', ওনার্স ডগ, DOG, বার্কড, BARKED, বার্কড, ঘেউ ঘেউ করলো। অ্যান্ড, এবং, হি রাস্ট আউট, RUSHED, রাস্ট আউট, বাইরে বেরিয়ে হি বলতে এখানে কি? মালিক। অ্যান্ড চেজড দ্য বয়েজ, অ্যান্ড চেজড, CHASED, চেজড দ্য বয়েজ, এবং ছেলে দুটোকে তাড়া করলেন।
বাংলায় সেন্টেন্স ছিল হঠাৎ একটি কুকুর, মানে একটি কুকুরটা কার? মালিকের। একটি কুকুর ঘেউ ঘেউ করে উঠল এবং মালিক দৌড়ে বেরিয়ে এলেন। সাডেনলি, হঠাৎ করে, দ্য ওনার্স ডগ, মালিকের কুকুরটা, বাকড, ঘেউ ঘেউ করলো, অ্যান্ড হি রাস্ট আউট, আবার তিনি বাইরে বেরিয়ে এলেন, অ্যান্ড হি চেজ দ্য বয়েজ, আর ছেলেগুলোকে তাড়া করলেন। নেক্সট পয়েন্টস, ওয়ান ফ্রেন্ড রানস অ্যাওয়ে, দ্য আদার ডাজ নট এসকেপ। এক বন্ধু পালিয়ে গেল কিন্তু অন্যজন দাঁড়িয়ে রইল। তাহলে এক বন্ধু মানে কি? ওয়ান ফ্রেন্ড। ওয়ান ফ্রেন্ড, FRIEND, ওয়ান ফ্রেন্ড র্যান অ্যাওয়ে, পালিয়ে গেল। বাট কিন্তু দ্য আদার বয়, আর এখানে ডাজ নট এসকেপ আছে, তোমরা এখানে করবে দ্য আদার বয় স্টেড, কিন্তু অন্যজন রয়ে গেল, সে ছুটে পালালো না। বাংলা ছিল একজন বন্ধু পালিয়ে গেল কিন্তু অন্যজন দাঁড়িয়ে রইল। ওয়ান ফ্রেন্ড র্যান অ্যাওয়ে বাট দ্য আদার বয় স্টেড, কিন্তু অন্যজন রয়ে গেল। নেক্সট পয়েন্ট, ওনার আস্কস হিম রিজন ফর নট এসকেপিং। মালিক জিজ্ঞাসা করলেন তুমি পালালে না কেন? সেটা দেখে মালিক তো অবাক, সে জিজ্ঞাসা করলো তুমি কেন পালিয়ে গেলে না, তাই না? তাহলে দ্য ওনার, OWNER, দ্য ওনার আস্কড, ASKED, আস্কড, দ্য ওনার আস্কড, জিজ্ঞাসা করলো, কমা কোটেশন, তুমি কেন পালালে না? হোয়াই ডিডন্ট ইউ, DIDN', ডিডন্ট ইউ এসকেপ, ESCAPE, জিজ্ঞাসার জন্য কোটেশন ক্লোজ। সেন্টেন্স হলো মালিক জিজ্ঞাসা করলেন তুমি পালালে না কেন। দ্য ওনার আস্কড, ওনার জিজ্ঞাসা করলো, হোয়াই ডিডন্ট ইউ এসকেপ, তুমি কেন পালিয়ে গেলে না। নেক্সট পয়েন্টস, বয়েজ আনসার, স্টিলিং ইজ এ ক্রাইম, আই ডিজার্ভ পানিশমেন্ট। ছেলেটি উত্তর দিল চুরি করা একটি অপরাধ, আমার শাস্তি প্রাপ্য। তাহলে ছেলেটি উত্তর দিল মানে কি? দ্য বয় রিপ্লাইড, দ্য বয় রিপ্লাইড, REPLIED, রিপ্লাইড, কমা ডবল কোটেশন। স্টিলিং, STALING, স্টিলিং ইজ এ ক্রাইম, CRIME, স্টিলিং ইজ এ ক্রাইম। স্টপ। আমি শাস্তি পাবো মানে কি? আমি শাস্তি পাওয়ার যোগ্য। আই ডিজার্ভ পানিশমেন্ট, আই ডিজার্ভ, DESERVE, ডিজার্ভ পানিশমেন্ট, PUNISHMENT, আই ডিজার্ভ পানিশমেন্ট। স্টপ, কোশ্চেন ক্লোজ। ছেলেটি উত্তর দিয়েছিল চুরি করা একটি অপরাধ, আমার শাস্তি প্রাপ্য। দ্য বয় রিপ্লাইড, স্টিলিং ইজ এ ক্রাইম, আই ডিজার্ভ পানিশমেন্ট, আমি শাস্তি পাওয়ার যোগ্য। নেক্সট পয়েন্টস, দ্য রিপ্লাই প্লিজেস দ্য ওনার, মানে এই উত্তরটা মালিককে সন্তুষ্ট করে দিল। তার সততায় খুশি হয়ে মালিক বললেন তুমি সাহসী। তাহলে তার উত্তরে সন্তুষ্ট হয়ে, তার মানে কি? প্লিজড বাই হিজ অনেস্টি, প্লিজড বাই বলছেন, প্লেসড উইথ হিজ অনেস্টি, তার সততায় সন্তুষ্ট হয়ে মালিক উত্তর দিল, মালিক বলল দ্য ওনার, OWNER, ওনার, সেড, বলল, কমা কোটেশন, কি বলল? ইউ আর ব্রেভ, তুমি হলে সাহসী, ইউ আর ব্রেভ, BRAVE, ব্রেভ। স্টপ। কোটেশনটা এখানে শেষ হয়নি, এর পরের লাইনটা যোগ করছি। এখানে কিন্তু কোটেশন হয়নি, এখন দেখে নাও তোমরা। তার সততায় খুশি মালিক বললেন তুমি সাহসী, প্লেসড উইথ হিজ অনেস্টি, দ্য ওনার সেড ইউ আর ব্রেভ। নেক্সট লাইন, নেক্সট পয়েন্ট, অ্যালাউজ দ্য বয় টু টেক ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন এভরিডে। তুমি প্রতিদিন আমার বাগান থেকে ফুল নিতে পারো। এখানে কোটেশনটা শেষ হয়েছে। তার মানে কি যোগ করবে? ইউ ক্যান টেক ফ্লাওয়ার, এটা কোটেশনের মধ্যে হচ্ছে, ইউ ক্যান টেক ফ্লাওয়ার্স, FLOWERS, ইউ ক্যান টেক ফ্লাওয়ার্স ফ্রম মাই
গার্ডেন এভরিডে। স্টপ, কোটেশন ক্লোজ। তাহলে কি হলো, তুমি প্রতিদিন আমার বাগান থেকে ফুল নিতে পারো। ইউ ক্যান টেক ফ্লাওয়ার্স ফ্রম মাই গার্ডেন এভরিডে। তুমি আমার বাগান থেকে প্রতিদিন ফুল নিতে পারো। নেক্সট, মোরাল দেখো, উপদেশ মানে মোরাল, সততা এবং সাহস সর্বদা পুরস্কৃত হয়। তাহলে মোরাল বলে তোমরা লিখবে MORAL, মোরাল, কোলন চিহ্ন দেবে, কি লিখবে, সততা মানে অনেস্টি, HONESTY, অনেস্টি, অ্যান্ড সাহস মানে ব্রেভ মানে কারেজ, COURAGE, অনেস্টি অ্যান্ড কারেজ আর অলওয়েজ, ALWAYS, অলওয়েজ রিওয়ার্ডেড, REWARDED। স্টপ। কি হলো সেন্টেন্সটা, সততা এবং সাহস সর্বদা পুরস্কৃত হয়, অনেস্টি অ্যান্ড কারেজ আর অলওয়েজ রিওয়ার্ডেড। সততা এবং সাহস সর্বদা পুরস্কৃত হয়।